আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্লট জালিয়াতির 3 মামলায় শেখ হাসিনার 21 বছর কারাদণ্ড, জয় ও পুতুলের 5 বছর। এমন জালিয়াতি রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, আদালতের পর্যবেক্ষণ। রাজধানী ও আশপাশের এলাকায় আবার ভূমিকম্প, রিক্টার স্কেলে মাত্রা 3.6, উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল। বিশ্বে প্রথম 1 ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিল ব্রাজিল। ডেঙ্গু নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে আশা চিকিৎসকদের। যুবদলের নেতাকর্মীদের উদ্যোগে পিরোজপুরের ভেঙে যাওয়ার 18 বছর পর তৈরি হল সেতু, খুশি এলাকাবাসী। এবং ধানের বাম্পার ফলনে খাগড়াছড়িতে উৎসবের আমেজ, যশোরে উচ্চ ফলনশীল জাতের ধান চাষে দ্বিগুণ ফলনের আশা কৃষকের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণহত্যার মামলায় ফাঁসির রায়ের পর এবার দুর্নীতির দায়ে 21 বছরের কারাদণ্ড দেওয়া হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। রাজধানীর পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির 3 মামলার প্রত্যেকটিতে শেখ হাসিনাকে 7 বছর করে মোট 21 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সরকার প্রধান হয়ে এমন জালিয়াতিকে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন বিচারক। এই রায়ের মাধ্যমে এমন দুর্নীতি ভবিষ্যতে বন্ধ হবে বলে প্রত্যাশা দুদকের আইনজীবীদের। মুশফিকুর রহমানের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে সরকারি জমি নেয়ার অভিযোগে দুদকের 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিটিতে 7 বছর করে মোট 21 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছর ও ছেলে সজীব ওয়াজেদ জয়কে 5 বছর কারাদণ্ডের সঙ্গে 1 লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। বৃহস্পতিবার ঢাকার 5ম বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় পড়ার সময় পর্যবেক্ষণে বলেন, ভুয়া হলফনামা জমা দেন শেখ হাসিনা। টানা 4 বারের প্রধানমন্ত্রীর এমন জালিয়াতিতে দুঃখ প্রকাশ করেন বিচারক। বলেন, এই প্রতারণার মাধ্যমে তিনি রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। 7 বছর করে 3 শতা 21 বছর এবং ওনার জরিমানা হচ্ছে 3 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা করে 3 লক্ষ টাকা, অনাদায়ে 18 মাস বিনা শ্রম কারাদণ্ড, 6 করে। সাইমা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে 5 বছর। উনি একটি মামলারই আসামি, তাই ওনার সাজার মেয়াদ 5 বছরই। সজীব আহমেদ জয়, উনি যে মামলার প্রধান আসামি, ওই মামলার ওনার সাজার মেয়াদ 5 বছর এবং 1 লক্ষ টাকা জরিমানা। শেখ হাসিনার এই জালিয়াতির বিষয়ে তৎকালীন গণপূর্ত প্রতিমন্ত্রী ও রাজুকের চেয়ারম্যান অবগত ছিলেন বলে উল্লেখ করা হয় রায়ে। তা সত্ত্বেও প্রধানমন্ত্রীকে খুশি করতে পরস্পর যোগসাজশে প্লট বরাদ্দ দেওয়া হয় বলে পর্যবেক্ষণে বলা হয়। তিনি অন্যায়ভাবে দরখাস্ত না করে সমস্ত রুল রেগুলেশন এগুলো ভায়োলেশন করে তিনি ক্ষমতার অপব্যবহার করে এখানে প্রতারণার মাধ্যমে যে প্লটটি নিয়েছেন, এটা খুবই অন্যায় এবং এগুলা দেখতে রুচিসম্মত না, এবং এটা কোন মানুষের বোধগম্যনা, কোন মানুষ এটা গ্রহণ করার মতো না। এছাড়া 3 মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে মোট 18 বছরের জেল দিয়েছে আদালত। আর রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে অন্যান্য আসামিদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তবে বেকসুর খালাস পান গণপূর্তের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার। এ ধরনের দুর্নীতি প্রতিরোধে রাজুকের নীতিমালা সংস্কার ও দুর্নীতির তথ্য প্রকাশের জন্য সুপারিশ করেন বিচারক। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা, নরসিংদী, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে রিক্টার স্কেলে মাত্রা ছিল 3.6। বিকেল 4:15 এই কম্পন অনুভূত হয়। কেন্দ্রস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল। এছাড়া বুধবার দিবাগত রাত 3:30টার দিকে সিলেট ও টেকনাফেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়। অর্থাৎ 13 ঘন্টার মধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে 3 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত শুক্র শনিবার প্রায় 31 ঘন্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে 4 বার ভূমিকম্প হয়। শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে রিক্টার স্কেলে 5.7 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।
উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পে 10 জন নিহত হয়, আহত হয় 600-এরও বেশি মানুষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বে প্রথম 1 ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে ব্রাজিল। সাও পাওলোর বুটানটান ইনস্টিটিউট এই টিকা তৈরি করেছে। দেশটির স্বাস্থ্য খাত নিয়ন্ত্রণকারী সংস্থা এনভিসা 12 থেকে 59 বছর বয়সী ব্যক্তিদের শরীরে বুটানটান ডিভি নামের টিকাটি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এর আগে ব্রাজিল জুড়ে 8 মাস ধরে পরীক্ষা চালানোর পর 16,000 স্বেচ্ছাসেবকের শরীরে এটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। তাতে গুরুতর ডেঙ্গু প্রতিরোধে কার্যকারিতা মিলেছে 91.6%। এদিকে এই টিকা উৎপাদনের জন্য চীনের কোম্পানি উসি বায়োলজিক্সের সঙ্গে একটি চুক্তি করেছে ব্রাজিল। এতে আগামী বছর 3 কোটি ডোজ টিকা তৈরি করবে চীনা কোম্পানিটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বে শুধু TAK-003 নামের ডেঙ্গুর একটি টিকা আছে। এর 2 ডোজ দিতে হয় 3 মাসের ব্যবধানে। গত বছর বিশ্বে 1,46,00,000 ডেঙ্গুতে আক্রান্ত হন আর মৃত্যু হয় প্রায় 12,000 মানুষের। এসব মৃত্যুর অর্ধেকই ছিল ব্রাজিলে। এদিকে গত 24 ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো 7 জনের মৃত্যু হয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরো 596 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, মারা যাওয়া 7 জনের মধ্যে 4 জন পুরুষ ও 3 জন নারী। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 529 জন। মোট আক্রান্ত 96,228 জন। ভেঙে যাওয়ার 18 বছর পর স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হলো পিরোজপুরের সাংরাইল খালের সংযোগ সেতু। স্থানীয়দের সাথে নিয়ে যুবদলের নেতাকর্মীদের উদ্যোগে সেতুটি নির্মাণ করা হয়। এমন উদ্যোগে খুশি এলাকাবাসী। পিরোজপুর প্রতিনিধি মোহাম্মদ শাকিল ইসলাম মিলনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। প্রায় 2 দশক আগে সব স্ল্যাব ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে মঠবাড়িয়া উপজেলার গোলবুনিয়া ও জানখারি গ্রামের সংযোগ সেতুটি। সুপারি গাছ বিমের ওপর ফেলে চরম ঝুঁকি নিয়ে চলাচল করেন 2 গ্রামের অন্তত 10,000 মানুষ। স্থানীয়দের অভিযোগ, এতদিন সেতু নির্মাণে এগিয়ে আসেনি জনপ্রতিনিধি কিংবা প্রশাসন। তাই সম্প্রতি স্থানীয়দের সাথে নিয়ে নিজেদের উদ্যোগে সেতুটি নির্মাণ করে স্থানীয় যুবদল। তাদের এই উদ্যোগে খুশি এলাকাবাসী। বিগত 15-20 বছর ধরে এই ব্রিজটা এরকমই ভাঙা অবস্থায় ছিল। সিডার পরে আর কেউ এখানে উদ্যোগ নেয় না। বাচ্চারা এখানে আসতে পারতো না, এদিকের মানুষ ওদিকে যেতে পারতো না, খুব কষ্ট হতো। ব্রিজটা হওয়ার কারণে এখন বাচ্চারা স্কুলে যাইতে পারবে, মাদ্রাসায় যেতে পারবে এবং মালামাল পার করতে সুবিধা হবে। বিভিন্ন ভাবে আমরা দরখাস্ত করেছি, বিভিন্ন নেতার কাছে আমরা যেয়েছি এবং আমার জনগণ নিয়েও আমি অনেকবার, আমি মেম্বার এসে আমি নিজেও কয়েকবার গেছি। আসলে কোন ফলপ্রসূ আমি পাইনি। সাধারণ মানুষ স্বেচ্ছাসেবায়, স্বেচ্ছাশ্রমে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ আঞ্চলিক বিষয় সম্পাদক এআর মামুন খানের আর্থিক সহযোগিতায় 17 বছরের অবহেলিত ব্রিজটি আমরা আজকে সংস্কারের মতো কাছে নিয়ে এসেছি এবং করতে সক্ষম হয়েছি। এখন এই যুবদলের উদ্যোগে এআর মামুন খান আসিয়া মানে দেখে এই ব্রিজটা করিয়া দেওয়ার জন্য তার অনুরোধ করছে, সে করে দিতেছে। এলাকাবাসীর দুর্ভোগ বিবেচনায় সেতু নির্মাণের কথা জানান স্থানীয় এই যুবদল নেতা। একটা ব্রিজের কারণে এই জায়গার দুই সাইডের 10,000 লোক এরা চলাচল করতে পারতেছে না। স্থানীয় যুবদল ছিল, স্থানীয় মেম্বার ছিল, আমাদের স্থানীয় বা মঞ্জু আছেন, আরো অনেক লোকজন আছেন, মন্দির আছেন, সাধারণ জনগণ আছেন, সবাই আসলে উদ্যোগী আমাদের করার। 2007 সালে ঘূর্ণিঝড় সিডরের প্রভাবে লোহার পাটাতন ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে যায় এই সেতুটি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খাগড়াছড়িতে আমন ধানের বাম্পার ফলন হয়েছে, তাই পাহাড়ি জনপদে এখন উৎসবের আমেজ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে আগামীতে এই অঞ্চলের ধানের ফলন আরো বৃদ্ধি পাবে। এদিকে যশোরে ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের ধান চাষে দ্বিগুণ ফলনের আশা কৃষকের। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। খাগড়াছড়িতে অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টির কারণে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ধান কাটায় এখন ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকরা। পাহাড়ি জনপদে লেগেছে উৎসবের ছোঁয়া। খালিতে মানে আপনার 20-22 মন হতে পারে। একটা হচ্ছে 49 আর একটা হচ্ছে 51 আর হচ্ছে 70 হয়ে যাবে। আমরা এই দেখতে ফলন তো ভালো হয়েছে এবার, আগের থেকে এবছর বেশি দাম হয়েছে, গেছে বার থেকে এবারে ভালো হয়েছে দাম। কৃষকদের অন্যান্য ফসলের পাশাপাশি ধান চাষে উৎসাহিত করছে কৃষি বিভাগ। ইতিমধ্যে ধান কর্তন শুরু হয়ে গেছে। আমরা আশা করতেছি আমাদের এই লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের আবাদ, এই উৎপাদন এবং আবাদ যেটা অর্জিত হয়েছে, আমরা উৎপাদনও আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জিত হবে। এদিকে ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের বৃধান 103 চাষে অধিক ফলনের আশা যশোরের চাষিদের। আমন মৌসুমে অন্য ধানের চাষের চেয়ে এ জাতের ধান চাষাবাদে দ্বিগুণ ফলন পাওয়া যায়।
এই ধানের সব থেকে বড় উপকার রোগ বালাই একদম নেই বললেই চলে, রোগ বালাই নেই। আর গত বছর লাগাইছিলাম স্বর্ণ ধান 150 দিন বয়স। স্বর্ণ ধান লাগায় অন্য একটা ফসল করা যায় না। আবার এই ফসলটা করার পরে আপনার মনে করেন আরেকটা ফসল করা যায় শস্য জাতীয়। কৃষি কর্মকর্তারা জানান এ জাতের ধান চাষে সঠিক পরামর্শ দেয়া সহ নিয়মিত কৃষকদের ধান পরিচর্যায় তদারকি করা হচ্ছে। এটি সরু জাতের ধান, বাজার মূল্য ভালো, এই কারণে কৃষক ভাইরা এই জাতটি আবাদ করছে এবং এটি শর্ট ডিউরেশন ভ্যারাইটি, যার ফলে এটা কর্তন করে কৃষকরা সরিষা সহ অন্যান্য আবাদ করতে পারবে। এই কারণে এই জাতটি এই বছর যশোর জেলায় কৃষকদের কাছে অত্যন্ত পছন্দনীয় হয়েছে। যশোরে এবছর 1882 হেক্টর জমিতে এই ধানের চাষ হয়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। এবারে জানিয়ে দেব খেলার খবর। প্রথম টি-20তে বাংলাদেশে 39 রানে হারিয়ে জয় দিয়ে 3 ম্যাচের সিরিজ শুরু করলো আয়ারল্যান্ড। জয়ের জন্য 182 রানের টার্গেটে নেমে মাত্র 18 রানে 4 উইকেট হারিয়ে ছন্নছাড়া ক্রিকেট উপহার দেয় লিটন দাসের দল। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি তারা। 50 বলে তাওহিদ হৃদয় 83 রানের দারুণ এক ইনিংস খেললেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। নবম উইকেটে নিজেদের টি-20 ইতিহাসের রেকর্ড 48 রানের জুটি প্রাপ্তি বাংলাদেশের। শেষ পর্যন্ত 9 উইকেটে 142 রানে থামে স্বাগতিকদের ইনিংস। এর আগে চট্টগ্রামের টসে হেরে ব্যাটিং করে দলের 40 রানে তানজিম হাসানের শিকারে পরিণত হন 21 রানে থাকা পল স্টার্লিং। 32 রানে থাকা টিম টেক্টরকে সাজঘরে ফেরত পাঠান রাশাদ। লোরকান টাকারকে শরীফুল তুলে নিলে 105 রানে 3 উইকেট হারায় আইরিশরা। তবে হ্যারি টেক্টরের অপরাজিত 69 রানে 4 উইকেটে 181 রানের বড় পুঁজি পায় আয়ারল্যান্ড। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। প্লট জালিয়াতির 3 মামলায় শেখ হাসিনার 21 বছর কারাদণ্ড, জয় ও পুতুলে 5 বছর। এমন জালিয়াতি রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, আদালতের পর্যবেক্ষণ। রাজধানী ও আশপাশের এলাকায় আবার ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা 3.6, উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল। বিশ্বে প্রথম 1 ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিল ব্রাজিল। ডেঙ্গু নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে আশা চিকিৎসকদের। যুব দলের নেতাকর্মীদের উদ্যোগে পিরোজপুরে ভেঙে যাওয়ার 18 বছর পর তৈরি হলো সেতু, খুশি এলাকাবাসী। এবং ধানের বাম্পার ফলনে খাগড়াছড়িতে উৎসবের আমেজ, যশোরে উচ্চ ফলনশীল জাতের ধান চাষে দ্বিগুণ ফলনের আশা কৃষকের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।